সেই দরিয়াগুলি কই? কোথায় সেই স্বৈরাচারগুলি? আজকের এই রাজত্ব কার? আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সব শেষ করে দিবেন। হযরতে মালাকুল মউতকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কে আছে আর বাকি? সব জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মউত, কে বাকি আছে? তিনি বলবেন, হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আমি। আল্লাহ পাক বলবেন, জিবরাইলের জান কবজ করো। হযরতে জিবরাইল আমিন, যিনি সমস্ত পয়গম্বরদের কাছে ওহী বহন করে নিয়ে আসছেন, তিনি প্রথম আকাশ থেকে জমিনে আসতে গিয়ে তার ডানায় একটা ঝাপটা মারা লাগে, এক ঝাপটায় তিনি পৃথিবী চলে আসেন। সুবহানাল্লাহ। শক্তিশালী আল্লাহ পাক তাকে বানিয়েছেন এবং তিনি রূহুল আমিন। আল্লাহ পাক তাকে বলেছেন শাদীদুল কুওয়া, বলেছেন শাদীদুল কুওয়া। কত টাকার মাল কেনা হলো, কত টাকা বিক্রি হলো, কতটা ক্যাশে আছে, কতটা বাকিতে আছে, কতটা প্রফিট করেছেন ইত্যাদির হিসাব নিকাশ করার একটা দিন আসে। সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে। সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা দিন আসে। অনুরূপ ভাবে মানুষ সারা জীবন যে কাজ করে ওই কাজের জন্য, তার হিসাব নিকাশের জন্য, তার কি কাজ করেছিল এই আমলের হিসাব নিকাশের জন্য একটা দিন আল্লাহ পাক রেখেছেন। সেই দিনের নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম আখিরাত। আখিরাত হচ্ছে সেই দিন, আখিরাতটা হচ্ছে সেই দিন, যেমন একটা কর্মচারীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় যে একটা দোকানে কর্মচারী আছে, সে কর্মচারীর ধারণা সেলসম্যান একজন ঘুমাচ্ছে কিন্তু দাঁড়াবার পরেও। আখিরাতের আলোচনায় দুনিয়ায় বসে যদি ঘুম আসে তাহলে তো সমস্যা হবে। একটা দোকানের কর্মচারী, সেই কর্মচারীর ধারণা হচ্ছে, সেলসম্যান তার ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক দোকানে কখনো আসে না, তার হিসাব নিকাশের কোনো খাতা নাই, জমা খরচের খাতা নাই, এবং তার কোনো লোকজন এসেও দেখে না যে আমি কি বেচতেছি, কি করতেছি। এই হলো এক দোকানের সেলসম্যানদের ধারণা। আর এক দোকানের সেলসম্যানদের ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক মাঝে মধ্যে এখানে আসে, প্রকাশ্য আসে, গোপনেও আসে। আবার তার কিছু গোয়েন্দা বিভাগের লোকও আছে, তারাও এসে ঘোরাফেরা করে দেখে যায়। আর এরপরে জমা খরচের খাতা আছে। এই দুই দোকানের কর্মচারীদের আমল একরকম হবে কি? যেই কর্মচারীদের ধারণা যে মালিক নাই, খাতা নাই, হিসাব নাই, জমা নাই, খরচ নাই, সে তো ওই দোকানের লাল বাতি জ্বালাবে 6 মাসের মধ্যে, সব খেয়ে খুয়ে শেষ করে ফেলাবে, ঠিক কিনা? আর যেই দোকানের কর্মচারীদের ধারণা হচ্ছে যে এখানে মালিক আছে, হিসাব জমা খরচের খাতা আছে, সে তার প্রত্যেকটা বিকৃত পয়সা বাক্সের মধ্যেই রাখবে এবং হিসাবটা দিতে, জবাবদিহি করার জন্য তার মন মানসিকতা সেভাবে তৈরি করা হবে। এই দৃষ্টান্ত হচ্ছে পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের। পরকালে যারা বিশ্বাসী তারা জানে যে তার স্রষ্টা, তার মালিক আল্লাহ পাক তাকে দেখছেন সব সময়ের জন্য, এবং তার গোয়েন্দা বিভাগের পুলিশ আছে, ফেরেশতা আছে যারা তাকে অবলোকন করছে, পর্যবেক্ষণ করছে। আর জমা খরচের একটা খাতা আছে যা প্রত্যেকের গলায় ঝুলায় দেওয়া হয়েছে, সেটা দেখা জরুরত নাই, আমরা দেখতে পারবো না তার জরুরত কি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রত্যেকের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন কি? জি, হাত দিয়ে ধরা যায়? তো যা দেখি না, ধরতে পারি না, তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমরা বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, অস্তিত্ব বিশ্বাস করি। ইথার দেখি না, বিশ্বাস করি। অক্সিজেন দেখি না, বিশ্বাস করি। ফুল দেখি, তার ঘ্রাণ দেখি না, ঘ্রাণকে অস্বীকার করতে পারি না। অসংখ্য জিনিস আছে যেগুলি আমরা দেখি না কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্য আমলনামা এখানে ঝুলানো আছে, কিতাব এখানে ঝুলানো আছে, এখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তো আল্লাহ পাক কিভাবে এই কিয়ামত, এই পরকাল অনুষ্ঠিত করবেন সে সম্পর্কে কোরআনে কারিমে অসংখ্য কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কাফেরেরা প্রশ্ন করেছে যে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, তারপর মাটি হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার উঠানো হবে, এই কথা তো বিশ্বাস করা বড় মুশকিলের কথা।
সব বুঝি, কিন্তু এটা কি কথা যে আমরা মরে গেলে আল্লাহ না হয় একজন এক আছে বা থাকলেন, কিন্তু মরবো তারপরে আবার পুনরুত্থিত হব, আবার আমরা জিন্দা হব, এটা তো একটা অসম্ভব কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাফেররা এই কথাও বলেছে, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমরা আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার জিন্দা করবে, এটা হবে কি করে? আল্লাহ পাক সব কথার জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আইহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষকে ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, একথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোঁটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে সেই পানি ফোঁটাকে, সেই নাপাক পানি ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে, তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে কোনটাকে পুত্র সন্তান করা হয়েছে, কোনটাকে কন্যা সন্তান করা হয়েছে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যে আল্লাহ পাক এভাবে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারলেন, সে আল্লাহ কি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করতে পারবেন না? মাশাআল্লাহ, একেবারে মুমিনের মতোই জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাক, এই আল্লাহর পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি মৃত্যুকে জিন্দা করতে পারবেন? মরা দানা থেকেই তো তিনি গাছ ফলান, সেই গাছকে বিশাল আকৃতি দান করেন, এটা যে আল্লাহ পাক পারেন, সে আল্লাহ তোমাকে আবার জিন্দা করতে পারবেন। আল্লাহ পাক বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন, আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যে সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, কোনো নাম নিশানা ছিল না, সেইখানে অস্তিত্বে আনলেন। তোমার কৈশোর, তোমার যৌবন, তোমার বার্ধক্য, ছেলে মেয়ে সবকিছু দিয়ে দিয়া তারপর আল্লাহ মৃত্যু দিলেন যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করতে সক্ষম হবেন, অবশ্যই হবেন। পরকালের সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোন আদালতে মানুষ যদি কারো বিরুদ্ধে কোনো কেস হয়, তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো, এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায়, হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায়, সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায়। এই সুযোগ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে আল্লাহ পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায়, আপিল করার আর কোনো জায়গা নাই, কিসের জায়গা? পৃথিবীতে কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে, মেট্রিক পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবার ফেল করলো, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, 1000 বার এরকম পরীক্ষা দেবে, ফেল করবে, পাশ করার সুযোগ আছে সারা জীবন। কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে, আর একটিবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সেই পরকাল, সেই আখিরাত, এই আখিরাতের ভয় সকলের অন্তঃকরণে সব থেকে বেশি থাকা উচিত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সব থেকে বেশি কাঁদতেন। তাকে প্রশ্ন করা হতো, আপনি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কবর হচ্ছে প্রথম থানা, এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় আটকে যাবে, আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে হয় জাহান্নামে যাওয়ার একটা টানেল, আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল। সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক, পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে। এখন এই পরকাল, এই আখিরাতটা যে হবে সে কথা কোরআন শরীফে আল্লাহ পাক বহু জায়গায় বলেছে। আমি আপনাদেরকে বলেছি যে 10 পারার সমান হবে কোরআন শরীফে, 10টা পারা এক জায়গায় করলে যা হবে, আখিরাতের কথা এক জায়গায় করলে তাই হবে। এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন। পরকাল পারে, পরকালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে, আর কোনো জিনিস পারে না। আমার
আমি যে কথা বলছি এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে। আমি সমস্ত কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে, তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে। এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা, এর থেকে উত্তম কোন পথ নাই। এই পরকাল, এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে আল্লাহ পাক বলেছেন কিভাবে হবে, এটা ওপেন সিক্রেট, একেবারে খোলাখুলি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে পরকালে কিয়ামত হওয়ার আগে ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, যখন আকাশ সমূহ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ এই অবস্থায় থাকবে না যেমন আছে, ইয়াউমা নাতবিস সামাউ কাতাইয়িস সিজিল লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপর একটা এরকম পড়ে, আকাশগুলি একটার পরে একটা এভাবে ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আকাশে অবস্থায় থাকবে না। তারকা সমূহ বিচ্ছিন্ন হয়ে পড়বে, দরিয়া সমূহের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হবে, কবরের ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে। আল্লাহ পাকের কোন কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে, সব কথা কনফার্ম হবে, এই দৃশ্যের অবতারণা হবে। ফাইযা ফারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, মানুষের চক্ষু বিস্ফারিত হয়ে যাবে এই দৃশ্য দেখে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য ধাক্কা লেগে তা নিষ্প্রভ হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগবো কোথায়, যাবো কোথায়, কোথায় পালাবো। এই দৃশ্যগুলি যখন দেখতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ পাক বলেছেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, পালাবার কোন রাস্তা নাই, ভাগবার কোন রাস্তা নাই, তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই। এভাবে করে আকাশ সমূহ ভেঙে চুরে চুরমার হবে, চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অবস্থায় বহু বছর চলে যাবে, কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী তোমার গাছগুলি কই, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোমার সেই পাহাড়গুলি কই, তোমার সেই দরিয়াগুলি কই, কোথায় সেই স্বৈরাচারগুলি। আজকের এই রাজত্ব কার? আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, সব শেষ করে দিবেন। হযরতে মালাকুল মউতকে আল্লাহ পাক প্রশ্ন করবেন কে আছে আর বাকি, সব জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত কে বাকি আছে? তিনি বলবেন হযরতে জিবরাইল, ইসরাফিল, মিকাইল এবং আমি। আল্লাহ পাক বলবেন জিবরাইলের জান কবজ করো। হযরতে জিবরাইল আমিন, যিনি সমস্ত পয়গম্বরদের কাছে ওহী বহন করে নিয়ে আসছেন, তিনি প্রথম আকাশ থেকে জমিনে আসতে গিয়ে তার ডানায় একটা ঝাপটা মারা লাগে, এক ঝাপটায় তিনি পৃথিবী চলে আসেন। সুবহানাল্লাহ, শক্তিশালী আল্লাহ পাক তাকে বানিয়েছেন এবং তিনি রূহুল আমিন, আল্লাহ পাক তাকে বলেছেন শাদীদুল কুওয়া, বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। তার মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন কে আছে আর বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ পাক তোমার সামনে তোমার গোলাম মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। মালাকুল মউত মরে যাবে, শেষ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক এই অবস্থা যখন হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক সর্বপ্রথম
উঠাবেন, যাকে জিন্দা করবেন, তিনি আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক তাকে জিন্দা করবেন। সমস্ত পয়গম্বররা জিন্দা হবে, সবাই জিন্দা হবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কোরআন শরীফের মধ্যে রয়েছে কাআন্নাহুম জারাদুল মুনতাশির। আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে, মেঘ হয়েছে, তখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুঁড়ে ফুঁড়ে পোকামাকড় উঠতে থাকে। এই দৃশ্য দেখেছেন? কাআন্নাহুম জারাদুল মুনতাশির। ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুঁড়ে এগুলি উঠতে থাকে, মাটির ভিতরে যত রূহ ছিল, মাটির ভিতরে যত প্রাণ ছিল, যত মানুষ ছিল, জীব যা কিছু ছিল, সবকিছু মাটি উদ্গীরণ করে দেবে, ভেতরে আর কিছু থাকবে না, সব বেরিয়ে আসবে। সবগুলি উলঙ্গ অবস্থায়, খালি পায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, হে রাসূল, সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে? হুজুর বললেন হ্যাঁ। তিনি বললেন, তখন কি আমাদের শরম হবে না? হুজুর বললেন, শরমের চিন্তাও হবে না, কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে, কেউ নিচে তাকাবার কোনো সময় হবে না। বিশ্বকাপ পূর্ণ দৃশ্য, জাহান্নামের গর্জন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মানুষের আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে। এই ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠে হবে। সমস্ত পয়গম্বর নফসি নফসি করতে থাকবেন, আল্লাহ আমারে রক্ষা করো, আমারে বাঁচাও। কারো মনে থাকবে না কারো কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না। কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন, যার জন্য দিবেন, তিনি শুধু সুপারিশ করতে পারবে, আর কেউ। কিয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে, মিথ্যে কথা। ফাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমার কাছে একজন একজন আসবা, মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া, স্লোগান দিয়া, মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আর তার বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, বল এইসব কাজ করছিস কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহ রাসূল তিনি নিজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক, তুমি আমার সহজ হিসাব নাও। তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান, তাহলে আমাদের উপায় কি? আল্লাহ, তুমি আমাদের সহজ হিসাব নিও। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সহজ হিসাব কি? হুজুর বলেছেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেঁদে পাগল হয়ে যাবে। আল্লাহ করিবেছি, আবার পাক করে দাও। আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি, আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ চক্করে একটি দোয়া আছে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। আয় আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি, সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, তা আমার কাছে তোমার যে দেনা আছে, সব দেনা তুমি শোধ করে দিয়েছো। আমার চোখ দিয়েছো, মুখ দিয়েছো, কান দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো। আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল, তুমি সব তো শোধ করে দিয়েছো, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি।
আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলে তুমি আমার মাফ করে দাও। এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু। তুমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে, আমি তো জবাব দেওয়ার পথ রাখি নাই। আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি। তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে, আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই। যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো, আমি সেটারও পথ রাখি নাই, নষ্ট করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ, তোমার যদি কেউ করে, আল্লাহ তার জন্য তাকে পুরস্কৃত করবেন। আর একটা সরিষা পরিমাণ গুনাহ যদি কেউ করে, আল্লাহ তার জন্য তাকে তিরস্কার করবেন। তবে আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম। ওই যে গতকাল বলছিলাম, শয়তান বলেছিল যে আল্লাহ, আমি তোমার সমস্ত বান্দাগুলি দিয়া জাহান্নাম ভরে দেব। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, ফেরেশতারা, শয়তানে বলল কি শুনেছ? তোমরা যাও পৃথিবীতে, আমার বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে, গুনাহটা করে নাই, গুনার নিয়ত করেছে, আমলনামায় একটা গুনাহ লিখে দিল। আমলনামায় কোনো গুনাহ লিখবা না। গুনার নিয়ত করেছে, গুনাহটা করে নাই, গুনাহ লিখবা না। যখন গুনাহটা করে ফেলবে, তখন একটা গুনার জন্য একটা গুনাহই লিখো। আর যদি তওবা করে, তা আমি মাফ করে দেব। আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে, একটা নেক কাজের নিয়ত যদি করে, তাহলে কাজটা করে নাই, নেক কাজের নিয়ত করেছে, হজে যাবে নিয়ত করেছে, যায় নাই, যেতে পারেনি, এখনো দান করবে এখনো করে নাই, নিয়ত করেছে, আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কাজটা করা হবে, তখন 10টা গ্রেস মার্ক লাগাই দিবা, 10 গুণ বাড়াই দিবা। আর আল্লাহ পাক বলেছেন, আমি যে আমলে খুশি হব, নিচে হলো 10, উপরে 700 পর্যন্ত বাড়াই দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ পাক। তিনি কিয়ামতের দিন বিচারে অত্যন্ত কঠোর হবেন। কোন পয়গম্বরের ছেলে, কোন পয়গম্বরের স্ত্রী, কোন পয়গম্বরের বাপ, এইটা আল্লাহ দেখার কোনো জরুরত নেই। যেখানে পয়গম্বরের বাপ কেডা, মাকে, এইটা যখন চিন্তা করবেন না, তখন উপায়টা কি হবে? আমাদের উপায়টা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা সম্পর্কে বলবে কিয়ামতের দিন, আল্লাহ, আমার আব্বার কাছে আমি ওয়াদা করছিলাম, আমার আব্বারে আমি সুপারিশ করতে চাই, তুমি মেহেরবানি করে তাকে জাহান্নাম থেকে মাফ করো। আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম, তোমার এই সুপারিশ আমি মঞ্জুর করলাম না। কারণ আজর তোমার পিতা হতে পারে, কিন্তু সে আমার খলিলকে আগুনে ফেলার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আমি তোমার বাপকে ক্ষমা করব না। এবং শিরক যারা করবে, জাহান্নামে অবশ্যই যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, আপনার আব্বা আব্দুল্লাহ এবং মা আমিনার ব্যাপারে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি না, আমি বলতে পারবো না। রাসূল তার আব্বা এবং মায়ের ব্যাপারে কিয়ামতে যেখানে বলতে পারবেন না বলছেন, সেখানে কি উপায় হবে আমাদের? এই জন্য সেই কিয়ামত, সেই পরকালের ব্যাপারটিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে জবাবদেহিপূর্ণ জীবন যাপন করতে হবে প্রত্যেকটি মুসলমানকে। আমল বাঁচাতে পারবে আমাদেরকে। আমল যদি ভালো হয়, আল্লাহ পাক ক্ষমা করবেন। আমল খারাপ হবে, যে কেউ হোক না কেন, আল্লাহ ছাড়বেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কেনান জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামে যাবে। আবার ফেরাউন কাফের, তার স্ত্রী জান্নাতে যাবে। শুধু আমলের উপরে নির্ভর করছে। এই জন্য পরকালের বিচারটাকে সুষ্ঠু করার জন্য আল্লাহ পাক এখানে সব ব্যবস্থা করেছেন। এরকম হবে না, কেউ এ কথা বলতে পারবে না যে আল্লাহ, তুমি যেহেতু তুমি আল্লাহ, সেই জন্য তুমি আমার বিচারটা এইভাবে করে জাহান্নামে ফেলাই দিলা। তুমি যা পারো সবই তো করতে পারো, সেই জন্য দিলা। আল্লাহ এটা করবেন না। আল্লাহ তো সব জানেন, তারপরেও বিচারটাকে সুষ্ঠু করার জন্য, বিচারপতির সামনেও যদি কেউ কাউকে হত্যা করে, এখানে একজন বিচারক আসলো, তার সামনে একজনে মারামারি করেছে, কোনো সাক্ষী ছিল না, তার বিচার করা তার জন্য কঠিন হয়ে যাবে, সাক্ষী থাকতে হবে। তো এই জন্য আল্লাহ পাক সবকিছু জানেন, তা সত্ত্বেও বিচারটাকে, ইনসাফটাকে, ইনসাফের হক
আদায় করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে ব্যবস্থা করে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য সম্মানিত লেখক তোমাদের সাথে দিয়ে দিয়েছি। সম্মানিত লেখক তোমাদের সাথে আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে যা তোমরা করো। সম্মানিত কিরামান শব্দ ব্যবহার করা হলো কেন? মুফাসসিরিনে কিরামরা বলেছেন এই কারণে করা হয়েছে যে পৃথিবীতেও গোয়েন্দা বিভাগ আছে, আল্লাহরও গোয়েন্দা বিভাগ আছে, আর গভর্নমেন্ট গুলিরও গোয়েন্দা বিভাগ আছে। গোয়েন্দা বিভাগের ইংরেজি কি? ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যারা গোয়েন্দা বিভাগের কাজ করে। এখন এরা দুনিয়ায় যারা আছে এরা তো কারো উপরে বিদ্বেষ করে, ওই যে গোয়েন্দা বিভাগের লোক সে হয়তো আরেক দল করে, আপনি আরেক দল করেন, কাজেই রাজনৈতিক আক্রোশ নিয়ে আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা রিপোর্ট গভর্নমেন্টকে করতে পারে কি, এবং টাকা খেয়েও করতে পারে। সত্য কিন্তু আল্লাহর ফেরেশতারা তাদেরকে টাকা দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনের রিপোর্ট করানো যাবে না। আর আপনি করেছেন কম, আপনারে বেশি করিয়া কতগুলি নেকি দিয়ে দেবে তাও হবে না, কমও করবে না বেশিও দিবে না। এজন্য আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে সম্মানিত। আর সম্মানিতর আরো একটা অর্থ আছে, এই পৃথিবীতে যত গোয়েন্দা বিভাগ আছে এদের কাছে অনেক ঘটনা রহস্যাবৃত রয়েছে, এবং রহস্যাবৃত থেকে যাবে আজ পর্যন্ত সেই রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। কেনেডি হত্যার শুরু আজও হয় নাই, কে মারছে, কোথায় মারছে, কত প্লেন হাইজ্যাক হলো, কে হাইজ্যাক করছিল, মূল আসামি ধরা পড়লো না, কত প্লেন গায়েব হয়ে গেল, কত স্টিমার, কত শিপ গায়েব হয়ে গেল, কত মানুষ খুন হয়ে গেল, আজ পর্যন্ত এত মডার্ন পৃথিবী আজ পর্যন্ত উদ্ধার করতে পারে না এই রহস্যকে। কে মারলো, কোথেকে গায়েব হলো, কেমনে হইলো, মানুষের কাছে রহস্য এটা থেকেই যায়। আল্লাহ পাক বলছেন আমার গোয়েন্দা হচ্ছে কিরামান, সম্মানিত। সম্মানিত তারা। তো এই জন্য তারা কিয়ামতের কি বলে, তাদের কাছে কোনো জিনিস গোপন থাকে না, গোপন থাকবে না। তো এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের জন্য রেখেছেন ফেরেশতারা রয়েছে। মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে তা রেকর্ড করে না রাখে ফেরেশতারা। যা কিছু বলতেছি টেপ রেকর্ড, আল্লাহর হুকুমে হাতে কথা বলবে, আল্লাহর হুকুমই পায় কথা বলবে, সব বলে দেবে যে আমাকে দিয়েই করা হয়েছিল, আমাকে দিয়েই করা হয়েছিল, সমস্ত কথা বলে দেবে। আর উপায় থাকবে তখন? কোন উপায় থাকবে না তখন। আর যখন উপায় থাকবেই না তখন সে নিজের হাত পায়ের দিকে লক্ষ্য করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। লোকটি তার হাত পায়ের দিকে তাকায় বলবে আমার বিরুদ্ধে বললি কেন, সাক্ষী দিলি কেন, এত যত্ন করছি, এত ক্রিম মাখাইছি হাতে, এত সাবান মাখাইছি, এত যত্ন করেছি ঠান্ডা না লাগে সেজন্য এত হেফাজত করছি, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? হাত পায়ে বলবে কোন উপায় নাই, তোমাকে যিনি জবান দিয়েছেন সে আল্লাহই আমাদের জবান দিয়েছে কথা বলার জন্য। উপায় থাকবে, হাতে পায়ে যদি সাক্ষী দিল তার কোন উপায় থাকলো? আর কোন উপায় নেই। এরপরেও যদি অস্বীকার করে, তাহলে এখন যেভাবে ভিডিও হচ্ছে এই ভিডিও করার বুদ্ধিটা কে দিচ্ছেন? আল্লাহ পাক এরকম ফিতায় আমাদের মুভমেন্ট গুলি ধরে রাখতে সক্ষম নয় কি? প্রয়োজন হলে চলচ্চিত্র দেখিয়ে দেওয়া হবে। তুমি জিনা করো নাই, দেখো, হত্যা করো নাই, দেখো, মদ খাও নাই, দেখো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন উপায় থাকবে না, কোন উপায় নাই। এরপরে সে বলবে আল্লাহ পাক তাহলে এক কাজ করো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। মেহেরবানি করে আরেকটা বার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি তাহলে আর কোনো খারাপ কাজ করবো না, এবার ভালো হয়ে যাবো। আল্লাহ বলবেন আর সম্ভব না, এবার যাও, জাহান্নাম তোমার ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামে যেতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। সুপারিশ করবেন অবশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন। সেই সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আজকে সকালবেলায় আমি একটা জায়গায় তেলাওয়াত করতেছিলাম, আমি সেই জায়গাটা লিখে নিয়ে আসছি, যেহেতু আয়াতটা বড় আমি মুখস্থ করতে পারিনি তখন।
এটা ছিল সূরা ইব্রাহিম। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, আজকে সকালে তেলাওয়াত করছি, বিচার ফয়সালা যখন হয়ে যাবে তারপরে সেখানে জাহান্নামী নেতা এবং তার অনুসারীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। নেতা এবং অনুসারী সব যাবে জাহান্নামে। যারা নাকি আল্লাহ দ্বীনের বিরোধিতা করেছে তারা সেখানে বসে ঝগড়া শুরু করবে। আল্লাহ পাক সেই ডায়লগ গুলি কোরআনে উঠাই দিয়েছেন যে ঝগড়া যেটা হবে, কি ঝগড়া হবে শোনো। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। অনুসারীরা নেতাদেরকে বলবে যে দেখো নেতারা, দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম, যা বলেছো তাই শুনেছি। তোমরা মিছিল করতে কইছো, মিটিং ভাঙতে কইছো, তোমরা দেওয়ালে লিখতে বলছো, যা বলছো তাই আমরা মেনে নিয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তোমাদের কথা শোনার কারণেই তো জাহান্নামে আসলাম। এই দুজকের আযাব কিছু কি আমাদের জন্য কমাই দিতে পারো? আযাব তো সহ্য। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে দেখো, আল্লাহ যদি আমাদের হেদায়েত করতো তবে না আমি তোমাদেরকে হেদায়েত করতে পারতাম, আমার নিজের কাছেই তো হেদায়েত নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাইস। আজকে ধৈর্য ধরো আর চিল্লাপাল্লা করো, যাই করো না করো, তোমার জন্য যা আমার জন্য তাই, উপায় নেই। ওয়াকানা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। তখন সবাই শয়তানকে দায়ী করবে যে বেটা শয়তান, তোর ওয়াসওয়াসাই আমাদের সর্বনাশ হইল। এখন এই শয়তান, এইটা আসল শয়তান হইতে পারে, এই শয়তান বড় নেতাও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। এখন এই শয়তান তখন যখন নাকি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তখন শয়তানকে যখন বলা হবে, শয়তান বলবে, তখন বলবে যে দেখো আল্লাহ যে ওয়াদা করছিলেন সে ওয়াদা তো হক ছিল এবং আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। তিনি ওয়াদা করেছিলেন নেক কাজ করলে বেহেশতে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। খারাপ করছে দোজখে আসছে। ওয়াআদতুকুম ফাখলাফতুকুম। আর আমিও তোমাদেরকে একটা ওয়াদা করছিলাম, সেটা হলো ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। খাও আর ফুর্তি করো, আখিরাত বলে কিছু নাই, ওই পরকাল বলে কিছু নাই। এই একটা ওয়াদা আমি করছিলাম, সেই ওয়াদা আজকে খেলাপ করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আমি যে সব কথা বলেছি ওই কথার পেছনে তো কোনো দলিল ছিল না। আমি কথা বলেছি, তোমরা সেই কথা মেনে নিয়েছো। আলেম ওলামারা কথা বলেছে, পয়গম্বরেরা কথা বলেছে, তার পিছনে কোরআন ছিল, হাদিস ছিল, দলিল ছিল, রেফারেন্স ছিল। আমার কথায় তো কোনো দলিল ছিল না। আমি কি করেছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি একটা ডাক দিলাম আর তোমরা সবাই আমার পিছনে পাগলের মতো দৌড়াইলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এখন আমারে গালাগালি করে লাভ নাই, নিজেদের কপালে নিজেরা হাত মারো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এখন আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, আর আমারও যে জাহান্নামে আমিও যে আসছি, আমারও তোমার কোনো উপকার করতে পারবে না। সকলের জন্যই জাহান্নাম। সুতরাং নেতা এবং অনুসারীরা যারা নাকি আল্লাহ দ্বীনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন তারা যে জাহান্নামে যে ডায়লগটা করবে সেটাও আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। এখন ওই পরকালে, এই পরকালের জীবনে, এই কঠিন হাসরের ময়দানে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথা দায়িত্বপূর্ণ ভাবে কথা বলতে হবে, দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। দায়িত্বহীন কোনো কথা বলা যাবে না। জীবনের প্রত্যেকটি কাজ এবং কথা আল্লাহকে ভয় করে পরিচালিত করতে হবে। আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে এবং আমাদের সকলকেই কিয়ামতে উঠতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের দায়িত্ব আরেকজন গ্রহণ করবে না, কারো বোঝা কেউ বহন করবে না। কেউ যদি সরিষা পরিমাণ একটা গোনা, একটা সরিষা পরিমাণ একটা পাপ বহন করার জন্য কাউকে যদি ডাকে, তাহলে সে ডাকের সাড়া দেবে না। ওয়ালাউ কানা যা করবা, যদি সে রক্ত সম্পর্ক আত্মীয় হয়, তবুও ডাকের সাড়া দেবে না। এই জন্য ওই কঠিন হাসরের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ভুলে যাবে, সন্তান তার মাকে চিনবে না, ভুলে যাবে, সেই কঠিন হাসরের ময়দান, সেই পরকালে যেন আমরা যেন
আল্লাহর কাছে আসামি না হই, সেজন্য আমাদের সেইভাবে জীবন যাপন করতে হবে। এবং সেজন্য সেইভাবে জীবন যাপন করার জন্য সংগঠন হচ্ছে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটি সংশোধনের জন্য সংগঠন হচ্ছে একটি বিরাট নিয়ামত। সংগঠনের প্রত্যেক মাসে, সপ্তাহে, মাসে বৈঠক হয়, আলোচনা হয়, রিপোর্ট করতে হয়, নামাজ কয় ওয়াক্ত পড়েছি জামাতে, কোরআন শরীফ পড়ছি কিনা অর্থ সহকারে, এবং কি কি কাজ করেছি, তারপরে মহাসভা করতে হয়। আছে না মহাসভার সিস্টেম আপনাদের মধ্যে? আত্মসমালোচনা প্রত্যেকদিন রাত্রে শুতে গিয়ে এই চিন্তা আমাদেরকে করতে হয় যে আজকের দিনের বেলায় কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা পাপ করেছি, এই পাপগুলি থেকে তওবা করছি, আল্লাহ পাক এই পাপ আর করব না। এইভাবে করে নিজেদেরকে পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। এবং অনেকগুলি দোয়া আছে যে দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সে দোয়াগুলিও আমল করতে হবে যেগুলি হুজুর নিজে পড়েছেন। সেই দোয়াগুলি, অনেক দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জিকির করেছেন। এখন তো জিকিরের অর্থ করা হয়েছে পীর সাহেবরা যেগুলি করান, আল্লাহু আল্লাহু, তারপরে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যে জিকিরগুলি করেন 500 বার, 1000 বার ইত্যাদি। হাদিস শরীফে এইভাবে উল্লেখ করা নাই। হাদিস শরীফে শুধু গুনে গুনে দোয়া পড়ার কয়েকটা আছে হাদিস, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা দিয়ে 100 বার পূর্ণ করা। তারপরে ফজরের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়তে হয়। এই রকমের অনেকগুলি হুজুর যত জিকির করেছেন, দোয়া করেছেন, সবগুলি যদি সব একটা কিতাবে আনা হয়েছে, সেই কিতাবটা লিখেছেন ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো কিতাবুল আজকার। কিতাবুল আজকার এত বড় কিতাব। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে আজকারে মাসনুনা। জামাত ইসলামী দিল্লি থেকে প্রকাশিত মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির লেখা আজকারে মাসনুনা। যদি কেউ কিনতে পারেন, খুঁজে পান তো কিনবেন। ওর মধ্যে সকালে, সন্ধ্যায়, ফজরে কোন সময় কি দোয়া করতে হয় এবং সেই দোয়ার কত সওয়াব আল্লাহ পাক দান করেন। যেমন ছোট্ট একটি বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান। আল্লাহর কাছে দুটো, আল্লাহ পাকের কাছে দুইটি কলেমা আছে। সেই কলেমা দুটি উচ্চারণ করতে জিহ্বায় খুব হালকা, আর যখন আল্লাহ উচ্চারণে খুবই হালকা, আর আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে আলাল মিজান। আর মিজানে যখন এটা দেওয়া হবে তখন মিজানটা, পাল্লাটা ভারী হয়ে যাবে। উচ্চারণে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়, এবং কিয়ামতে পাল্লা ভারী করে দেবে। সেই দোয়া দুটি হচ্ছে, কালেমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে এসেছে যে জান্নাতের ভিতরে বেহেশতীদের কোনো দুঃখ থাকবে না। জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ হবে। সেই দুঃখটা কি? সেই দুঃখটা হবে জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আরে অমুক সময় খামোকা বসেছিলাম, তখন যদি আল্লাহর জিকির করতাম তাহলে জান্নাতে আরো নিয়ামত পাইতাম। এরকম আমাদের জীবনে আছে। গাড়ির মধ্যে বসে আছে, আজেবাজে চিন্তা করতেছি। বাড়িতে বসে আছি, লোকজন কাছে নাই, আজেবাজে চিন্তা করতেছি, গল্প করতেছি। গাড়িতে বসে আছি, গাড়ি চালাচ্ছি, ততক্ষণ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম সুর করে, সুন্দর করে যদি পড়তে থাকি, তেলাওয়াত যদি করতে থাকি, সওয়াব হতে থাকবে। আর এগুলি আমলনামা ভারী হবে কিয়ামতের দিন। জান্নাতের অনেক নিয়ামতের ভাগী হওয়া যাবে। নেকি বেশি করে কামাই করা দরকার, যেহেতু কিয়ামতে পাউন্ড চলবে না, ডলার চলবে না, রিয়াল চলবে না, কিয়ামতে শুধু নেকির দরকার। আর সেই নেকি হচ্ছে হাসি মুখে যদি কারো সঙ্গে কথাও বলেন, একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। আসুন ভালো ভালো কাজ করি। আমার সময় শেষ বলা হয়েছে, তো আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, ভালো পথে চলতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো চিন্তা করতে পারি। কারণ আমার কথা, আমার কাজ, আমার চিন্তা, ওয়া ইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে। আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব। কারণ তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা, একটা কথা হইলো? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার
জিনাকার, শারাবি, কাবাবি আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলা চুল রেখা, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়ে মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো। এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পেছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই। আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন, জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে,
মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যু নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে, ঠিক। মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে না। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাশার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল